হ্যালো বন্ধুরা, রহস্যময় পৃথিবীর আর একটি এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাতে চলেছি পেঁয়াজ কাটার মেশিন আর কুরকুরে তৈরির মেশিন। তো সময় একদম নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। অনিয়ন কাটিং মেশিন। বন্ধুরা, এই পেঁয়াজ কাটার মেশিনটি আপনার অবশ্যই ভালো লাগবে। সর্বপ্রথমে এই বড় মেশিনটির সাহায্যে পেঁয়াজকে সরাসরি জমি থেকে তোলা হয়। এরপরে এই পেঁয়াজগুলি 2 থেকে 3 দিন রোদে শুকানোর জন্য রাখা হয়। এরপরে এগুলিকে 2-3 দিন পর ট্রাকে করে লোড করে স্টোরেজ রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে এই পেঁয়াজগুলিকে 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখা হয়, যাতে পেঁয়াজগুলি পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। এই 4 থেকে 5 ঘন্টা বাদে যখন এগুলি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তখন এগুলিকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। এই পেঁয়াজগুলি ফ্যাক্টরিতে পৌঁছানোর পর সর্বপ্রথমে এগুলিকে কাটার মেশিনে রাখা হয়। আর এই কাটার মেশিনটি পেঁয়াজের সামনের আর পেছনের অংশকে কেটে দেয়। তারপর এই পেঁয়াজগুলি এরকম স্পেশাল মেশিনে রাখা হয়, যেখানে এই মেশিনটি পেঁয়াজের ওপরের খোসাগুলিকে ছড়িয়ে দেয়। এরপর এই রোলার মেশিনটি এগুলিকে একটি কনভার্ট বেল্টে পাঠিয়ে দেয়, যেখানে কিছু কর্মচারী এখান থেকে খারাপ পেঁয়াজগুলিকে সরিয়ে দেয়। ফলে শুধুমাত্র ভালো আর ফ্রেশ পেঁয়াজগুলি ভিতরে পাঠানো হয় প্রসেসিংয়ের জন্য। এরপর বন্ধুরা, এগুলিকে জলের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়, যাতে পেঁয়াজগুলি সুন্দরভাবে পরিষ্কার হয়। এরপর এদের সাহায্য অনুসারে এখানে 7 থেকে 8টি পাইপ থাকে, যেখানে কর্মচারীরা এই পেঁয়াজগুলিকে পাইপের ভেতরে রাখে। এরপরে পাইপটির নিচ থেকে সুন্দরভাবে পেঁয়াজ কেটে বের করা হয়। এরপরে এই কাটা পেঁয়াজগুলি সুন্দরভাবে প্যাকিং করে বিভিন্ন রেস্টুরেন্টে পাঠিয়ে দেওয়া হয়। কুরকুরে মেকিং মেশিন। বন্ধুরা, কুরকুরে আপনারা তো সকলেই খেয়ে থাকবেন, আর তেরা হ্যায় পর মেরা হ্যায় এই অ্যাডটি তো আপনারা সকলেই দেখেছেন। কিন্তু বন্ধুরা, আজকে আমি আপনাদের অন্য কিছু দেখাবো, যে কেমন ভাবে এই মজাদার কুরকুরে তৈরি করা হয়। আর বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনার মুখে যদি জল আসে তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। সর্বপ্রথমে গমকে একটি বড় মেশিনের সাহায্যে তোলা হয়। এই মেশিনটি সরাসরি জমি থেকে গম তুলে অন্য একটি ট্রাকে লোড করে দেয়। এরপরে এই ট্রাকটি জমি থেকে গমকে ফ্যাক্টরিতে নিয়ে আসে। এরপর এই গমগুলির কোয়ালিটি চেক করা হয়, এবং কোয়ালিটি ঠিক থাকলে একটি বড় কন্টেনারে গম আর অন্য ইনগ্রেডিয়েন্ট দিয়ে রাখা হয়। এরপরে এই বড় আকারের কন্টেনার ভেতরের অংশকে ঘোরানো হয় এবং ভালোভাবে তাপ দিয়ে দেওয়া হয়, যাতে করে এগুলি পুরোপুরি মিক্স হয়ে যায়। এরপর এই মেশিনটি সরাসরি এই মিক্সারগুলিকে একই রকম ভাবে ছোট ছোট অংশে প্লেন কুরকুরে আকারে বের করে দেয়। বন্ধুরা, এরপর আসে সবচেয়ে ভালো পার্টি, কুরকুরেতে মশলা দেওয়া। বন্ধুরা, আমরা সবাই জানি কুরকুরের 10টির বেশি ফ্লেভার রয়েছে। মেশিন থেকে বের হওয়া নর্মাল কুরকুরেগুলি এই বড় আকারের রোলারে দিয়ে দেওয়া হয়, আর এই রোলারটি কুরকুরেতে বিভিন্ন ফ্লেভার অ্যাড করে দেয়। এরপর কুরকুরে পুরোপুরি তৈরি হয়ে এইভাবে বের হয়ে আসে। বন্ধুরা, আমাকে তো এই কুরকুরে এভাবে খেতে ইচ্ছে করছে। এরপরে বন্ধুরা, এই কনভার্ট বেল্ট থেকে নিয়ে যাওয়া হয় এবং নির্দিষ্ট ওজন হিসাবে এগুলিকে প্যাক করে দেওয়া হয়। এরপর এগুলিকে বক্সে রেখে দোকানে দোকানে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এই মেশিনগুলির মধ্যে কোন মেশিনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তার নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। টাটা।